নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো গেঁড়ি দিয়ে পালং শাক। তো চলো শুরু করি। প্রথমে গেঁড়িটা ছাড়িয়ে নোংরাগুলো ফেলে দিয়ে তারপরে গোল প্লাস্টিকের মতন এটা নখ দিয়ে টেনে ফেলে দিতে হয়। এবার খুব ভালো করে নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেল গরম হলে গেঁড়িগুলো হালকা করে নেড়ে ভেজে তুলে নেব। বেশি ভাজলে চিমড়ে হয়ে যায়। তারপরে ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে তারপর সরু করে কাটা আলু আর মূলো ভালো করে ভেজে নেব। তারপরে শিম, বেগুন আর গাজরটা দিচ্ছি। এবার খুব ভালো করে ভাজা ভাজা হলে পালং শাক আর কড়াইশুঁটিটা দিয়ে মিশিয়ে স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ ইঞ্চির কম আদা গ্রেট করে দিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এবার 1 বাটি জল দেব। জল ফুটে উঠলে গেঁড়িগুলো দিয়ে মিশিয়ে ভালো করে ঢাকা দেবো। 5 মিনিট পর দেখো বন্ধুরা, সব সবজি সিদ্ধ হয়ে গেছে, শাকটাও মজে গেছে। এবার নামাবো। বন্ধুরা, এইভাবে পালং শাক গেঁড়ি দিয়ে বানালে এর স্বাদ দারুণ হয়। এর স্বাদ মুখে লেগে থাকে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।